নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং আনন্দে আছেন। এবারে প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দেবো শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং সাথে সাথে দেবো প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, তার সাথে অল্প বিস্তর জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা, অর্থাৎ জ্যোতিষশিক্ষা আসলে যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমি আপনাদের জানকারি দিই সেই জানকারি। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 14ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 15ই ভাদ্র 1431, আর ইংরাজির 31শে আগস্ট 2024। আজ শনিবার। আজকে ত্রয়োদশী থাকছে শেষ রাত অবধি 3:46 পর্যন্ত, তারপর লাগবে অঘর চতুর্দশী। যারা অঘরীশতন্ত্র করেন তাদের জন্য আজকে রাতটা বিশাল রাত, অর্থাৎ আগামীকাল রবিবার অঘর চতুর্দশী। এই অঘর চতুর্দশী তিথিতে অঘরী পুজো হয় এবং অঘরী পুজো আলাদাভাবে করতে হয়। দেখবেন অনেক সন্ন্যাসী যে কালো জামা কাপড় পরে থাকেন এবং তারা এক হাতে চুড়ি পরে থাকেন, তারা হচ্ছে অঘরতান্ত্রিক বা অঘর সাধু। এবারে আসছি আমরা আপনাদের জানকারি নিয়ে যে আজকে সূর্য উদয় এবং সূর্য অস্ত। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5:21 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায়। আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আজকে যে সূর্য উদয় সূর্য অস্ত আছে সেটা আমাদের নক্ষত্র এবং তিথি অনুযায়ী আমি প্রতিদিন যে সূর্য উদয় এবং সূর্য অস্ত হিসেবে দিই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 8:46 এবং রাত্রি 8:51 এবং ভাটা আসবে বেলা 1:46 এবং মধ্যরাত্রি 1:51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে তিথি সূর্য উদয় সূর্য অস্ত। এবারে আসবো দিনের স্মৃতিচারণ ও শুভকর্ম। শুভকর্ম আজ আছে দীক্ষা এবং ব্যবসাপত্র আরম্ভ করার দিন, তবে বিকেল 4:20 মধ্যেই সারতে হবে, সকাল 6:55 পর থেকে, অর্থাৎ এখন থেকে বিকেল 4:20 মধ্যে করলেই হবে। আর দিনের স্মৃতিচারণে বলবো প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আজকে প্রয়াণ দিবস। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসন নিয়ে সামান্যতম আলোচনা এবং তারপরে আসবো আমাদের আজকের সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠান আপনারা দেখছেন। এই অনুষ্ঠানে আমরা জ্যোতিষশিক্ষা আসন নিয়ে আলোচনা করতে খালি আপনাদের কাছ থেকে, তাহলে দেরি না করে প্রশ্নগুলো পাঠিয়ে দিন। আমি আবারও বলছি, হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, পাঠালে কমেন্টস বক্সে পাঠান। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসরে বর্গ। আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন বর্গ কি, কয় প্রকার এবং কিভাবে বর্গ বিচার করতে হয় তার প্রাথমিক পর্যায়ের আলোচনা। এবারে দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে এবং দ্বিতীয় পর্যায়ে আপনাদের আমি দেখাবো স্ফুট নির্ধারণের, যেটা আমি আগেও দিয়েছি এবারও দিচ্ছি। এইবারে আপনাদের বলি, যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য নয়, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে তাড়াতাড়ি করে যোগদান দিন এবং আপনার মতামত অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। জ্যোতিষশিক্ষা আসরে আমরা যে স্ফুট নির্ধারণ, স্ফুট কীভাবে করবেন এবং ক্যালকুলেশন, অর্থাৎ লগারিদমটা কী, ক্যালকুলেটর টেবিল বা ক্যালকুলেশন টেবিল, সেই টেবিল থেকে আপনি বার করবেন ডিগ্রি অনুযায়ী এবং চাঁদের, অর্থাৎ চাঁদ বা যে 9টা গ্রহ আছে তাদের যে দেওয়া আছে, অর্থাৎ
এত সাইন, এত মিনিট, এত ডিগ্রি, অর্থাৎ এত সাইন, এত ডিগ্রি, এত মিনিট। তাহলে যেদিন আপনি করছেন সেখান থেকে কীভাবে মাইনাস করে, কীভাবে লগারিদমটাকে অ্যাপ্লাই করে আপনি অ্যাকচুয়াল স্পুট বার করবেন, সেটা আমি দেখিয়েছি এবং আবার দেখাচ্ছি। এই আমার সামনের যে পর্বগুলো আছে ওগুলো ফলো করুন, তাহলেই পেয়ে যাবেন যে স্পুট কীভাবে নির্ধারণ করতে হয়। তাই এবারে শুরু করছি দেরি না করে আজকে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল 12টি রাশিমালা নিয়ে, যে প্রতিদিন আমি দিয়ে থাকি। সেই 12টি রাশিমালা হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। আপনারা প্রতিদিন এই যে অনুষ্ঠানটা দেখছেন তার আনন্দ আপনাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। শুরু করছি তাহলে প্রতিদিনকার রাশিফল। আর দেরি কেন, শুরু করে দিই। কারণ আজ শনিবার, সপ্তাহে অনেকের আছে শনি রবি ছুটি এবং আবার অনেকের শনিবার অবধি অফিস। তাই যাদের ছুটি আছে তারা আনন্দ করুন, তারা এনজয় করুন, এবং যাদের অফিস আছে তারা করে এসে কালকের জন্য অপেক্ষা করুন। আগামীকাল রবিবার, ছুটির দিন, অলস দিন। তাই দেরি না করে শুরু করলাম প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি যাদের আজকে খুব অভিমান হবে কোনো কারণে, হয়তো কোনো আত্মীয়স্বজন বা কোনো নিকটজনের উপর অভিমান হবে কোনো ব্যাপারে। সেই অভিমান যাতে বেশি অভিমানে পরিণত না হয় তার জন্যে মনটাকে নিয়ন্ত্রণ করুন এবং আনন্দে থাকুন। বৃষ রাশির আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই শিবনাম জপ করলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। মিথুন রাশি জাতীয় বলবো আজকে আনন্দটা কম হবে, অর্থাৎ আজকে নিরানন্দ হতে পারে। নিরানন্দ বলতে আনন্দ কম বা কোনো কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তাই মিথুন রাশি জাতীয়দেরকে বলবো একটু চিন্তা ভাবনা করে কথা বলুন এবং মানুষের সাথে ব্যবহার করুন। কর্কট রাশি জাতীয়দের আজকে আত্মগ্লানিতে ভুগবেন যে কী ভুল করেছিলাম, কেন ভুল করেছিলাম, কী জন্যে। এটা আত্মবিশ্লেষণ বা আত্মগ্লানি, যাকে ইংরেজিতে বলে কনফেস, নিজেকে নিজেই কনফেস করবেন। সিংহ রাশির জাতীয় থেকে আজকে চৌর্য ভয় থাকবে, অর্থাৎ চুরি হয়ে যেতে পারে কোনো দ্রব্য, সেই ব্যাপারে খুব সাবধান। আর কন্যা রাশির জাতীয় থেকে আজকে সন্তান নিয়ে উদ্বেগ থাকবেন। সন্তানের সাথে ঝগড়া হতে পারে, সন্তানের সাথে বিরোধিতা হতে পারে, কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা আজকে একটু বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির জাতীয় থেকে আজকে মিশ্র ফল পাবেন, শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। আর বৃশ্চিক রাশির জাতীয় বলো খুব সাবধান, আজকে পেটের রোগ হতে পারে, অ্যাসিডিটি ফর্ম করতে পারে, তার থেকে মাথা যন্ত্রণা হতে পারে। তাই খাবার দাবারের ব্যাপারে বৃশ্চিক রাশির জাতীয় বলবো একটু নজর দেবেন এবং স্বাস্থ্যের দিকেও নজর দেবেন। ধনু রাশির জাতীয় বলবো আজকে কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, অর্থাৎ চিট হতে পারেন, কারোর কাছ থেকে ফ্রড হয়ে যেতে পারেন। তাই বললাম একটু সাবধানে ট্রানজ্যাকশান করুন বা লোকের সাথে ব্যবসায় নিযুক্ত হতে গেলে একটু সাবধানে চলুন। মকর রাশি জাতীয় থেকে আজকে একটু চিন্তা ভাবনা করে কথা বলাই উচিত, নচেত ভুগতে হতে পারে। কুম্ভ রাশি জাতীয় আজকে অতিথি বাড়িতে আসতে পারে, আনন্দ হতে পারে এবং অনেক পুরনো লোকের সাথে দেখা হতে পারে। আর সর্বশেষ রাশি মীন রাশির আজকে সাধু সঙ্গ, অর্থাৎ ধর্মের প্রতি একটু বেশি টান অনুভব হবে এবং পুজো অর্চনার দিকে মনোনিবেশ হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে দেরি না করে আপনারা জানান আপনাদের আর কি প্রশ্ন থাকতে পারে, এবং আপনাদের অনুরোধ, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী খুব শীঘ্রই শুরু হতে চলেছে সাপ্তাহিক এবং মাসিক রাশিফল। জ্যোতিষ শিক্ষার আসরে সাবস্ক্রাইব করে জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান করুন, যাতে আপনারা জ্যোতিষ সম্বন্ধে যেটুকু আপনাদের জ্ঞান আছে এবং আমার মধ্যে যত জ্ঞান আছে আমরা দুজনে, অর্থাৎ আপনাদের সাথে আমার জ্ঞানের শেয়ারটা বেড়ে যায়।
তাই আবারও বলছি, সাবস্ক্রাইব করুন, জ্যোতিষ শিক্ষা আসরে যোগ দিন। এবং এই জ্যোতিষ শিক্ষা আসরে যিনি প্রত্যেকটা পর্যায়ের কোশ্চেনের যে ফার্স্ট হবেন, লাস্ট অবধি যে ফার্স্ট হবেন, তাকে আমরা তার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে বাড়িতে পুরস্কার এবং প্রশংসাপত্র পাঠাবো। তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন। তাই শেষ করার আগে বলি, মা দশম মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় আপনাদের দিন ভালো যাক, আনন্দে যাক, খুশিতে যাক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনাই করি। নমস্কার।